হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ঘরোয়া জীবনযাপন। আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার আর এখন সময় হয়ে গেছে সকাল 9টা। আর আমার সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। আর আজকে স্নানটা করিনি, কারণ আজকে গতকাল রাতে হয়েছিল একটু বৃষ্টি, যার জন্য আজকে সকাল থেকে আবার বেশ ঠান্ডা পড়েছে। তো যার জন্য সকাল সকাল আজকে স্নানটা করিনি। চেঞ্জ করে তারপরে আমি রান্নাঘরে চলে এসেছি আর সকালের খাবারের জোগাড় করব। সকালে আজকে বানাবো আলুর তরকারি, তো তার জন্যই আলু কেটে নিচ্ছি। সকালে আলু তরকারি আর ভাত করব, তো এটা খাওয়ার পরে দুপুরের রান্নাটা তারপরে বসাবো। তো চলো চটপট করে রান্নাটা বসিয়ে দিই। ভাত বসিয়ে দিয়ে আলু কাটছিলাম। আলুটা কেটে যেই না তরকারি বসাবো অমনি দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তো হাজবেন্ডকে বললাম, ও আবার গ্যাস নিয়ে এসে গ্যাসটা খাটিয়ে দিচ্ছে। এমনিতেই দেরি হয়ে গেছে, তার মধ্যে বিনোর পাপার কাছে পড়তে বসেছিল, আর এর মধ্যে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম। 11টা বেজে গেছিলো, যদিও কি করা যাবে, গ্যাসটা তো মাঝপথেই শেষ হয়ে গেল। খাওয়া দাওয়ার পর দুপুরে রান্নার জন্য কিছু সবজিও কেটে নিয়েছি। আজকে বানাবো শুক্তো, আর তার সাথে করব ইঁচড়ের তরকারি। আর কাল রাতেই আমি চাটনিটা বানিয়ে রেখেছিলাম। ভাত তো করাই আছে, মোটামুটি এই দুটো রান্না করলেই আমাদের হয়ে যাবে। আর ফ্রিজ থেকে খাওয়ার আগে চাটনিটা বার করে নেব। তোটা এখানে ফুটছে, আর আমি দেখো একটা বাটির মধ্যে 1 চামচ গুঁড়ো দুধ আর এখানে একটু 5 ফোড়ন বাটা রেডি করে রেখেছি। দেখো এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে 1টা। বাবিনকে ওর পাপা স্নান করিয়ে দিচ্ছে। আর এই দেখো আমার রান্নাগুলো আজকে কেমন দেখতে হয়েছে। আজকে শনিবার, তো পুরো গোটাটাই নিরামিষ। এখন ওরা আসলে ওদেরকে খেতে দিয়ে দেবো, আর সঙ্গে আমিও খেয়ে নেব। ফ্রেন্ডস, এখন সময় হয়ে গেছে দুপুর 3টে, আর আমি জাস্ট স্নান করলাম, কারণ রান্না বান্না করে অনেক দেরি হয়ে গেছিলো, যার জন্য আমি আগে খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে বাসন টাসন মেজে তারপরে আমি স্নান করেছি। তো স্নান করে দেখো সোজা চলে এসেছি ছাদে। একটু রৌদ্র আছে আর ভালোই লাগছে বেশ। আর দেখো এই আমাদের এই সজনে ফুল গাছটায় কি সুন্দর সজনে ফুল হয়েছে। আর এই সময়টা এই ফুল কিন্তু ভাজা খাওয়ার জন্য অনেকেই দেখি নিচ থেকে কুড়িয়ে নিয়ে যায়। ওইটা খাবি, ওইটা খাবি, কেলাক্স খাবি, আর এটা যদি খাওয়া যাবে কিনা।